আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক। যদিও পরিস্থিতি খুব খারাপ। একজন কালকে বলেছিল যে ভাই আপনি কেমনে আশা করেন যে ভালো থাকবো? আসলে ভালো থাকাটা হচ্ছে নিজের উপর। ভালো না থাকলে আসলে অনেক সমস্যা। ভালো থাকতে হয়। খারাপের মধ্যে ভালো থাকতে হবে। যাই হোক, আমরা গতকালকে যখন ভিডিও বানাচ্ছিলাম তখনই একটা কথা বলেছি। আমি বলছি না যে আমি বলেছি দেখেই হবে এরকম কোনো কিছুই না। আজকে মার্কেট পজিটিভ ছিল 10। গতকালকে আমি যখন মার্কেটে ভিডিও বানাচ্ছি তখনই বলেছি মার্কেট কোনোভাবে আসলে 20 থেকে 30-এর বেশি পজিটিভ থাকার চান্সেস নাই। কেন? এটার একটা রুলসের মধ্যে পড়ে। আমি বলছি না 100% কোনো কিছু, এবং আমি ভিডিও বানাতেই বলেছি, আজকেও বলছি আমি যা বলবো তা আপনাকে 50-50%ই আসলে মেনটেন করতে হবে, মানতে হবে। কেন? কারণ মার্কেটের অবস্থা ভালো না। সব দিক মিলিয়ে মার্কেটের অবস্থা ভালো না, সেজন্যই। এবং গতকালকে এটাও বলেছিলাম মার্কেটে আজকে ইনভেস্টমেন্ট কম আসবে, অর্থাৎ আমাদের যে টার্ন ওভার সেটা কমতে পারে। সেটা 470 কোটি টাকা এসে ঠেকেছে গতকালকে, যেটা 512 কোটি টাকা ছিল। আমি 500-র মধ্যেই চিন্তা করেছিলাম যে 490-এর মধ্যে থাকবে, সেটা 470 এসে আজকে শেষ হয়েছে। এখন ফ্যাক্ট হচ্ছে গতকালকের যদি মার্কেটের বাড়া এবং কমার হিসেব করে কোম্পানিগুলোতে, গতকালকে আমাদের মার্কেটে দাম কমেছিল 351টা কোম্পানির, যেটা আজকে বেড়ে দাঁড়িয়েছে 148টা কোম্পানিতে। ঠিক আছে? আর আমাদের গতকালকে পজিটিভ ছিল মাত্র 24টা কোম্পানি, সেখানে আজকে কমেছে মোটামুটি 171। যাই হোক, এগুলো আমাদের ইস্যু না। আমাদের ইস্যু আসলে মূলত হচ্ছে আগামীকালকে মার্কেট কী করতে পারে, এটার উপর যদি একটু বেসিস করি তাহলে একটা জিনিসের উপর ভরসা করতে পারছি। যদি আমি বলছি না মার্কেট পজিটিভ হবে এরকম কোনো কিছু, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের নেগেটিভিটিটা হয়তো গতকালকে যেরকম 107 মাইনাস ছিল এরকম হয়তো হবে না। এটা কিছুটা কম হতে পারে যদি মাইনাস হয়। কেন? কারণ আমাদের একটা রেসিস্ট্যান্স আছে 5110-এর লেভেলে। এটা পসিবিলিটিস এখন পর্যন্ত রাখে যে সে কী বলে আসলে সাপোর্ট করতে পারে। তো এই সাপোর্টটা যদি সে পায়, অর্থাৎ 5110-এর সাপোর্ট যদি সে করতে পারে, সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যেতে পারে। এখনও বলছি না যাবেই, কারণ হচ্ছে মার্কেট আমাদেরকে যখন ওপেন হয়েছিল, মার্কেট যে টেকটা করেছে সেটা ছিল 5174-এর একটা আমাদের রেসিস্ট্যান্স লেভেল ছিল, আজকে রানিং রেসিস্ট্যান্স ছিল। সেটা হাই করে আমাদের 5184-এর লেভেল পর্যন্ত গিয়ে পরপর দুটো ক্যান্ডেল করে নিচের দিকে আসার পরে আবার উপরে যাওয়ার খুব চেষ্টা করছিল। যখন উপরের দিকে যায়, টাইমটা হচ্ছে, আমি আপনাদেরকে টাইমটা বলে দিই, সেটা হচ্ছে 11টা 30 মিনিটে, যখন সেটা আবার 5174-এর লেভেলে গিয়েছে, এরপরেই মার্কেট কী করলো, আবার র্যান্ডমলি ফল করে। তো এই যে 5174-এর যে লেভেলটা, এটা মোটামুটি একটা স্ট্রং রেসিস্ট্যান্স হিসেবে আজকে কাজ করে গিয়েছে, এবং এটা ফার্স্ট রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে ছিল গতকালকের। তো ওটা কাজ করার কারণে মার্কেট কী করলো, আবার র্যান্ডমলি ফল করেছে। এখন যে সাপোর্ট ছিল সেটাও করেনি। এখন আমাদের কালকে যে সাপোর্টটা শুরু হবে সেটা হচ্ছে 5119-এর লেভেল, যেখানে মার্কেট বর্তমানে রান করছে 122-এ। তো 5111-এর যে লেভেল মূলত, অর্থাৎ 10-11-এর যে লেভেল, এটা যদি সে ব্রেকও করে ফেলে নিচের দিকে কিছুটা করে, প্রথমে উপরে যাওয়ার চেষ্টা করবে এমনটা আমি আশা করি। অর্থাৎ 5110-এর নিচে আসার পর মার্কেট কিছুটা বাইব্যাক করার পসিবিলিটিস রাখে। যদি না করে, যেরকম র্যান্ডমলি আজকে ফল করে গেছে, সে ফলটা সে 5077 পর্যন্ত রান করবে, নিচের দিকে আসবে। এরপরে মার্কেট আবার প্রাইস ব্যাক করার চান্স আছে এবং উপরের দিকে যাবে মার্কেট। এই কারণেই বলছি, মার্কেট যদি কোনো কারণে রেড হয়, সেটা কোনোভাবে আসলে 40-50-এর বেশি হওয়ার চান্সেস নেই। এখন আমি 100% তো কিছু বলতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভবই না বলা। কারণ মার্কেটে 100% বলতে কিছুই নেই। কেউ যদি আপনাকে 100% গ্যারান্টি দেয় যে সে আপনাকে প্রফিট করিয়ে দেবে, বা মার্কেটে 100% এটা ধরলেই প্রফিট হবে, তাহলে আপনি মনে করবেন সেখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। আমি কারো বিরুদ্ধে বলছি না, এটা রুলসের ভেতরে বলছি। আমার কারোর সাথে কোনো রকমের আসলে নেই, ডিস্টার্ব নেই। ইভেন আমি আমার সাথেও ডিস্টার্ব করি না, করতেও চাই না। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মার্কেট কালকে কী ধরনের বিহেভিয়ার করে সেটার উপরে পরিপূর্ণ ধারণা করছি। যদি 5110-এর লেভেলকে সে সাপোর্ট করে ফেলে, তাহলে অবভিয়াসলি 5182-এর উপরে সে ট্রেড করবে, অর্থাৎ 70-80 পজিটিভ হবে, যদি পজিটিভ হয়। হ্যাঁ, আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা 30-40-এর মধ্যে হবে, কারণ আমাদের নিচে যে লেভেল আছে 5077-এর, সেই লেভেল থেকে মার্কেট বাইব্যাক করার পসিবিলিটিস অনেক বেশি। আর যদি কোনো কারণে, আমি বলছি না যে 100% কোনো কিছু, আবার বলছি, আর যদি কোনো কারণে সেটা সে টেক করতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে 5044-এর লেভেল আমাদেরকে টেক করতে পারে। এটা যদিও কোনো সম্ভাবনা এই মুহূর্ত পর্যন্ত আমি দেখছি না। তা এটা আমার এখন পর্যন্ত হয় না, 5077 পর্যন্তই ড্রপ করবে, এরপরেই মার্কেট উপরের দিকে চলে যাবে। আর 5110 থেকে যদি মার্কেট রান করে, সেক্ষেত্রে আমরা 5184-এর উপরে মার্কেটকে দেখব, এমন আশা আমি এখন পর্যন্ত করছি। কারণ মার্কেট আসলে টেক প্রফিট যা করার ছিল মোটামুটি করেছে। মার্কেট আজকে বাইব্যাক করেছে ব্যাংকে কিছু, যদিও অনেক বেশি আসলে ফ্লাকচুয়েশন নাই।
ব্যাংকগুলোতে কিছু বেড়েছে, কিছু কমেছে, কিছু বেড়েছে, কিছু কমেছে, এবং বাই সেলের হিসাবটা অনেক সুন্দর ছিল আজকে। সে কারণে আমি এখন পর্যন্ত আশাবাদী কালকে মার্কেট সুন্দর থাকবে। আমাদের বাইয়ের কিছু সিস্টেম চলছে। আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে অনেকগুলো আজকে গতকালকে এবং আজকে মিলে আসলে অনেকগুলো সিগন্যাল দিয়ে দিয়েছি ফ্রি গ্রুপে। আপনার কারণ আমার আসলে পেইড গ্রুপে এতগুলো সিগন্যাল দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা অবশ্যই এমন না যে ওখানে ফ্রি গ্রুপে আমার সেরকম কোনো আসলে লাইবিলিটি নেই, কিন্তু যারা পেইড তাদের উপর আমার কিছু লাইবিলিটিস থাকে, বলে প্রত্যেকটা জিনিস আমরা আসলে লাইবিলি করি। ফ্রি গ্রুপে এগুলো নাই। সো আপনারা যারা টাকা দিয়ে জয়েন করতে চাচ্ছেন না বা করেন নাই, তাদের জন্য এখন পর্যন্ত আসলে সুযোগ আছে ফ্রি গ্রুপগুলোতে। ফ্রি মানেই না যে এটা আমি একেবারে যাচ্ছে তোই স্টক দিয়ে দেবো, এটা কখনোই হবে না। যেটাই দেবো অবশ্যই বুঝে শুনে দেবো, আপনাদের যাতে লস না হয়, আর যদি লস হয় সেটা সিস্টেমেটিক লস যেন হয়। ওই দিক দিয়ে খেয়াল রেখে আসলে আমরা আগাচ্ছি। দোয়া করবেন যেন আমার এই যে ধারাবাহিকতা আছে সেটা যেন আমি বজায় রাখতে পারি, আপনাদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। সবসময় চাই ভাই হিসেবে। আমাকে কেউ সার ডাকার দরকার নেই। আমাকে অনেকে মেসেজ করে, যে জিনিসটা আমার খুব একটা পছন্দ না। ভাই হয়ে থাকতে যাচ্ছি সবার সাথে, আপনারা আমার সাথে ভাই হয়ে থাকেন বা থাকার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি, আপনাদের সকলের পরিবার খুব ভালো থাকুক, সে দোয়া করি। আসসালামু আলাইকুম।